নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে জানাই অনেকখানি স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, আজকে কিন্তু এখানে 5 প্যাকেট হ্যাপি বিস্কুট নিয়েছি। তো বিস্কুটটা দেখেই কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আজকে আমি কি বানাতে চলেছি। এই বিস্কুটের প্যাকেট প্রত্যেকটা মুদিখানার দোকানে কিন্তু পাওয়া যায়। আর এই বিস্কুট দিয়ে আজকে আমি কিন্তু কেক বানাতে চলেছি। তবে সামনে তো বড়দিন 25শে ডিসেম্বর। তো 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে আমরা বড় থেকে ছোট সবাই কিন্তু কেক খেয়ে থাকি। আর বাচ্চারা কিন্তু চকলেট কেক ভীষণ ভালোবাসে। তাই আমরা কিন্তু সবসময় বাচ্চাদের চকলেট কেক কিনে খেতে দিতে কিন্তু পারি না। চকলেট কেকে অনেক দাম হয়, অনেকগুলো টাকা খরচ হয়ে যায়। তাই এই বিস্কুট দিয়ে বাড়িতে আজকে আমি চকলেট কেক বানাবো আর খুব সহজভাবে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখতে থাকো। আশা করছি এই কেকের রেসিপিটি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এখানে 5খানা প্যাকেট নিয়েছি, 5খানা প্যাকেট থেকে বিস্কুটগুলো আমি কিন্তু বের করে নিচ্ছি। প্রথমে বিস্কুটগুলো এভাবে ছোট ছোট টুকরো টুকরো করে নেব। যেহেতু বিস্কুটগুলো আমাকে গুঁড়ো করতে হবে, তার জন্য এভাবে ছোট ছোট টুকরো টুকরো করে নিলে মিক্সিতে দিয়ে গুঁড়ো করতে ভীষণভাবে সুবিধে হবে। আর আজকে এই চকলেট কেকটা কোনো রকম বেকিং সোডা কি বেকিং পাউডার ছাড়া কিন্তু আমি আজকে তৈরি করে দেখাবো খুব সহজভাবে। তোমরা দেখে অবশ্যই বুঝতে পারবে যে কতটা সহজভাবে কেকটা বানানো যায়। এখানে দেখো বিস্কুটগুলো এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার এই মিক্সির কৌটোর বারে পুরোটা ধরলো না, আমি অর্ধেক করে গুঁড়োটা করে নেব। দেখুন আমি এইভাবে গুঁড়োটা করে নিয়েছি। দেখুন এরকম, মানে একদম কিন্তু মসৃণ করে আমি গুঁড়োটা করে নিয়েছি। এবার এখানে একটা মিক্সিং বাউল নিয়েছি, বাউলের মধ্যে ঢেলে দেবো, যেহেতু আমি কেকের ব্যাটার এর মধ্যে রেডি করব। তো আমার এখানে সবগুলো বিস্কুট কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে। এবার এই মিক্সি কৌটোর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। তবে এই বিস্কুটের কেক বানাতে হলে ডিম না দিলেও হবে, তবে আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে দিলে কেকটা আরো ভালোভাবে কিন্তু ফুলবে। বন্ধুরা, এই হ্যাপি বিস্কুট কিন্তু ভীষণভাবে মিষ্টি হয়। আর তার জন্য এখানে আমি চিনি দিচ্ছি 3 চামচ মতো। তবে যদি তোমরা হালকা মিষ্টি পছন্দ করো তাহলে চিনি না দিয়েও বানাতে পারো। তবে আমি একটু মিষ্টি ভালোবাসি, তার জন্য এখানে 3 চামচ মতো চিনিটা দিয়ে দিলাম। এতে দিয়ে দিচ্ছি সামান্য একদম অল্প পরিমাণে লবণ, যেহেতু এখানে ডিম দেওয়া আছে আর দুধ দেবো। আর তার জন্য অল্প একটু দিয়ে দিলাম, যেহেতু বিস্কুটের মধ্যে কিন্তু লবণ দেওয়া থাকে। আর অল্প করে এভাবে দিতে হবে। এবার মিক্সিতে আমি একটু ঘুরিয়ে আনবো, যাতে করে চিনিটা একদম মেল্ট হয়ে যাবে আর ডিমটাও ভালো করে ফেটে যাবে। দেখুন এভাবে কিন্তু মেল্ট করে নিয়েছি। ডিম বেশ ভালো করে কিন্তু ফেটাতে হবে। আর ফেটানো যদি ভালো না হয় তাহলে কেক কিন্তু ফুলবে কম। ডিম এভাবে মিক্সির কৌটোতে দিয়ে ভালো করে যদি ফিটিয়ে নেওয়া হয়, খুব ভালোভাবে কিন্তু ফেটে যায়। এবার আমি একটা হ্যান্ড বিটার নিয়েছি, হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে কিন্তু একসঙ্গে মাখিয়ে নেব। এবার দেখুন এখানে আমি দুধ নিয়েছি। তো 1 কাপ পুরো ভর্তি হয়নি। তবে এখানে পুরো 1 কাপ দুধ কিন্তু লাগবে না। যেহেতু ডিম দিয়েছি, চিনি দিয়েছি, তাতে অনেকটাই এভাবে কিন্তু মাখানো হয়ে গেছে। তবে অল্প অল্প দুধ দেবো, দিয়ে আমি মাখাতে থাকবো। স্মুথ একটা ব্যাটার কিন্তু আমার রেডি করতে হবে। দেখুন মাখানোর ফলে এইভাবে কিন্তু ব্যাটারটা রেডি হয়েছে। তবে এখানে আর অল্প একটুখানি আমি দুধ দিয়ে দেবো। দিয়ে আবার আমি ফেটাতে থাকবো। আর ফেটানোর সময় বন্ধুরা একটা কথা বলে রাখি, আপনারা যেদিকে ফেটাবেন সেই একদিকেই কিন্তু ফেটাবেন, মানে দুদিকে ফেটাবেন না। দেখুন এভাবে বেশ ভালো করে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি। ফেটাতে হবে অনেকক্ষণ ধরে, এভাবে বেশ ভালো করে, যাতে কোনো রকম দানা না থাকে। এভাবে বেশ ভালো করে কিন্তু আমি ফিটিয়ে নিয়েছি। এবার দেখুন দেখিয়ে দিচ্ছি কিভাবে কিন্তু কেকের ব্যাটার রেডি করে নিয়েছি আমি। তো এইভাবে কিন্তু কেকের ব্যাটারটা রেডি হবে, মানে যখন আমি ছাড়ছি একদম মানে তারের মতো করে একসঙ্গে কিন্তু পড়ে যাচ্ছে। এভাবে কিন্তু রেডি করে নিতে হবে। এবার দেখুন এখানে আমি একটা প্যান নিয়েছি। তো এই প্যানের মধ্যে আমি এখন বালি দিয়ে দিচ্ছি 1 বাটির মতো। বালিটা আমি হিট করে নেব 10 মিনিট, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। আর এর মধ্যে আমি কেকটা বেক করব। তো দেখুন এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এবার ঢাকা দিয়ে গরম করে নেব। তো বন্ধুরা দেখো এখানে একটা আমি কেক প্যান নিয়েছি, আর এই কেক প্যানের পেছনে এভাবে আমি মাপ করে খাতার যে পৃষ্ঠার কাগজ হয় সেই কাগজ কিন্তু আমি কেটে নিয়েছি। এখানে কোনো রকম বেকিং পেপারের প্রয়োজন নেই। এই কাগজের মধ্যে একটু তেল লাগিয়ে নিলেই হয়ে যাবে বেকিং পেপারের কাজ। আর দেখো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো অল্প একটুখানি তেল। তো সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার হাত দিয়ে তেলটা আমি মাখিয়ে নেব। তোমরা চাইলে তেল ব্রাশ করেও মাখিয়ে নিতে পারো, তবে আমার কাছেও তেল ব্রাশ আছে, তো আমি এভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি।
তো এতে সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দিয়ে কেক টিনটা এভাবে করলে মানে কাগজ না দিলেও হবে। যে কাগজটা আমি কেটে নিয়েছিলাম এটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার দেখো এর উপরে সামান্য তেল আমি ব্রাশ করে নিচ্ছি। এবার বন্ধুরা দেখো কেকের ব্যাটারের মধ্যে যেটা আমি দিয়ে দেবো, এখানে নিয়েছি 1 টেবিল চামচ সাদা রিফাইন অয়েল। এই অয়েলটা এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তবে হ্যাপি বিস্কুটের মধ্যে কিন্তু অয়েল দেওয়া থাকে, আর তার জন্য আমি বেশি করে দিলাম না, এখানে 1 চামচ আমি ব্যবহার করলাম। তো বন্ধুরা দেখো এখানে যেহেতু আমি ডিম দিয়েছি আর চকলেট কেক আমি বানাচ্ছি, তার জন্য এখানে দিয়ে দিচ্ছি চকলেট ভ্যানিলা এসেন্স। এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো। এবার আমি হ্যান্ড বিটার দিয়ে বেশ ভালো করে আবার একসঙ্গে ফিটিয়ে নেব। তেলটা যাতে এই বিস্কুটের মিশ্রণের মধ্যে মানে কেকের ব্যাটারের মধ্যে একসঙ্গে মিশে যায়, সেভাবে কিন্তু বেশ ভালো করে ফিটিয়ে নিতে হবে। এবার বন্ধুরা দেখুন এই হ্যাপি বিস্কুটের চকলেটি কেকটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি 1 প্যাকেট ইনো। তবে এই ইনোটা যেকোনো মুদির দোকানে বা ওষুধের দোকানে তোমরা পেয়ে যাবে খুব সহজে। তো এই ইনো দিয়ে কিন্তু আজকে আমি কেকটা বানাবো। আর তোমরা চাইলে বেকিং পাউডার বা বেকিং সোডা দিয়ে বানিয়ে নিতে পারো। তবে কি হয় মানে সবার কাছে বেকিং পাউডার বেকিং সোডা থাকে না, তার জন্য আজকে একদম সহজভাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ইনো দিয়ে আজকে আমি কেকটা বানাবো। তো এখন আমি পুরো প্যাকেটের যে মানে যতটা ইনো আছে ততটা পুরোটা আমি দিয়ে দেবো এর মধ্যে। আর ইনোটা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ ফিটিয়ে রাখলে হবে না, মানে ইনো দেওয়ার পর ফেটানোর পর সঙ্গে সঙ্গে কিন্তু কেক টিনের মধ্যে ব্যাটারটা দিয়ে দিতে হবে কেকটা বেক করার জন্য। তো এখানে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি দুধ, এতে করে ইনোটা বেশ ভালোভাবে কিন্তু ফিটে যাবে। দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কিরকম ফেনা উঠছে, এভাবে কিন্তু ঝাঁক টাইপের ফেনা উঠবে। এখন আমি সঙ্গে সঙ্গে এর মধ্যে মিশিয়ে নেব। দেখুন এভাবে বেশ ভালো করে কিন্তু ফিটিয়ে নিয়েছি। আর ইনো দেওয়ার পর দেখুন এইভাবে যে আমি ফেটাচ্ছি কিরকম ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন তো কেকটা কতটা ভালোভাবে তৈরি হবে। এবার সঙ্গে সঙ্গে এই কেক টিনের মধ্যে আমি কিন্তু নিয়ে নেব ব্যাটারটা। এভাবে ব্যাটারটা কিন্তু আমি কেক টিনের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু আমি ঢেলে নিয়েছি ব্যাটারটা এর মধ্যে। এবার এটা এভাবে কিন্তু ট্যাপ করে মানে ঝাঁকিয়ে নিতে হবে। এভাবে একটুখানি এভাবে ট্যাপ ট্যাপ করে নিলে খুব ভালো হবে, যাতে ভেতরে মানে এই যে এয়ার বাবলস গুলো আছে এটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে। দেখুন ঝাঁকানোর ফলে এই যে এয়ার বাবলস গুলো এগুলো কিন্তু বাইরে বেরিয়ে এসেছে। এখানে নিয়েছি পিস্তা বাদাম টুকরো করে কেটে নিয়েছি। তো ডেকোরেশনের জন্য এর মধ্যে দিয়ে দিলাম, খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। তোমরা চাইলে এগুলো দিতে পারো, আবার চাইলে কাজু বাদামের টুকরো দিয়ে দিতে পারো, আবার কিশমিশও দিয়ে দিতে পারো উপর থেকে। এবার এটা গরম হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন বেশ ভালোভাবে কিন্তু গরম হয়েছে। এবার এই যে কেকের টিনটা আমি এর মধ্যে বসিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেব। আর দেখো এইভাবে হবে। আর এটা কিন্তু 25 থেকে 30 মিনিটের মতো বেক করে নিতে হবে ঢাকা দিয়ে। 30 মিনিট পর বন্ধুরা দেখুন আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। আর কেকটা এবার হয়েছে কিনা আমি দেখে নেবো একটু চেক করে। এই যে এই একটা স্টিকের গায়ে কিন্তু একদম লেগেনি। আর তোমরা চাইলে টুথপেস্ট দিয়ে চেক করে দেখে নিতে পারো। তো একদম লেগেনি, তার মানে কেকটা আমার হয়ে গেছে। এবার বন্ধুরা ঠান্ডা করে নেওয়ার পর এটাকে আমি বের করে নিচ্ছি আর ছুরি দিয়ে চার সাইডটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার দেখুন এভাবে কিন্তু বেরিয়ে এসেছে। আর উপর থেকে এই যে কাগজটা এটা কিন্তু আমি তুলে দেব। কত দেখুন সুন্দরভাবে কিন্তু এটা তোলা হয়ে যাচ্ছে। এবার বন্ধুরা দেখুন কেকটা কতটা সফট হয়েছে আর কতটা নরম হয়েছে, দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন এটা কেমনভাবে তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা আমার এই কেকের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন। বন্ধুদের সাথে রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন। আর এখন আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে ভেতর থেকে। এবার আমি কেকটা কেটে নিচ্ছি। এখানে আমি আমার নিজের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিলাম। এবার এখান থেকে এক পিস তুলে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো ভেতর থেকে কতটা জালিদার আর কতটা স্পঞ্জি তৈরি হয়েছে আর কতটা সফট হয়েছে। দেখো এই যে
তাহলে আপনারা খুব সহজে বাড়িতে এইভাবে কেক বানিয়ে নিতে পারবেন আর বাড়ির সবাইকে খাওয়াতে পারবেন। আর বাচ্চারা কেক পেলে তো ভীষণ খুশি হয়ে যায়, কি বলবো। তাই আজকে আমিও তৈরি করলাম, আমার বাড়ির বাচ্চারা ভীষণ খুশি কেকটা পেয়ে। আর তাহলে এখানে আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।